লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে মিনি সুইজারল্যান্ড পেহেলগামের বাইসারান আর মানে যেটা আর কি মিনি সুইজারল্যান্ডের ব্লগ সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা গতকাল তারপরে তো পেহেলগাম হোটেলে চলে এসেছিলাম। আর এই যে দেখছো এখন এটা কিন্তু পেহেলগামেই একদম হোটেলের সামনেই আমাদের একটা নদী রয়েছে, সেইটারই একদম মানে ধারগুলো কিরকম সুন্দর বরফ হয়ে গেছে এত ঠান্ডায়। আর আমরা এই মানে ব্রেকফাস্ট করে এই জায়গাটা সকালবেলা দেখতে এসেছি, এত সুন্দর লাগছে। আর আশেপাশে পরিবেশটা অপূর্ব, মানে সামনে পাহাড়, মানে ভীষণ সুন্দর একটা মানে কি বলবো দৃশ্য আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বেতাব ভ্যালি, চন্দনওয়ারি আর হচ্ছে আরু ভ্যালি। এই তিনটে ভ্যালি কিন্তু এই ব্লগে শেয়ার করব। আমরা বেতাব ভ্যালিতে পৌঁছে গেছি, আর এখানে একটা টার্ন রয়েছে, আর রাস্তাটা দেখেছো পুরো একদম মানে কি বলবো বরফে না, এই জায়গাটা ভীষণ স্লিপারি হয়ে রয়েছে, মানে অসাধারণ মানে জায়গা। আর স্লিপারিতে না ভীষণ রিস্কি হয়, সেই জন্য এরা দেখেছো যে রাস্তাটা ক্লিন করে দিচ্ছে, মানে ঝাড় দিয়ে পরিষ্কার করছে যাতে বরফগুলো সরে যায়, গাড়িটা ঠিক মতো নামতে পারে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। পুরো স্বর্গে রয়েছি, ঠিক আছে, স্বর্গে। পেহেলগাম হোটেল থেকে আমরা এসছি এখন বেতাব ভ্যালিতে। তোমাদের এই জায়গাটার নাজারাটা একটু দেখাই। এই যে দেখো, দিস ইজ কল কাশ্মীর। এই যে বেতাব ভ্যালি, এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা টিকিট কাউন্টার। এই যে ওয়েলকাম টু বেতাব ভ্যালি। এখন আমরা বেতাব ভ্যালির ভেতরে যাব। উফ, কি যে অসাধারণ জায়গা, কি বলবো, মানে কোনো ভাষা নেই, অপূর্ব, অসম, ওয়াও, কি বলবো, কোনো ভাষা নেই, এত অপূর্ব জায়গা, পুরো স্বর্গ স্বর্গ। এই দেখতেই তো আসা কাশ্মীরে। দিস ইজ ইন্ডিয়া। বেতাব ভ্যালি ঢুকে গেছি। এই যে রাস্তা দেখছো, এখানে পুরো কিন্তু স্নোয়ের রাস্তা, আর খুব স্লিপারি, সেজন্য খুব সাবধানে আমাদের হেঁটে যেতে হবে। এই হচ্ছে বেতাব ভ্যালি। কেমন লাগছে তোমাদের কাশ্মীরের ভিডিও? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ওহ, অসাধারণ। ওহ, ইন্ডিয়া, দিস ইজ ইন্ডিয়া। ওকে, কাশ্মীর ভূস্বর্গ। পাশে দেখো একটা রিভার যাচ্ছে, তার উপরে এই যে পাথরের ওপরে সব স্নো পড়ে রয়েছে, আর এই পাইন গাছের ওপরে স্নোগুলো পড়ে আছে, কি যে অসাধারণ লাগছে দেখতে। ওহ, বেতাব ভ্যালি। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than gold? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know
I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfall. Oh, you got me chasing waterfall. All of the times I've been there, times I came through. I'd meet you anywhere if it কাশ্মীরে বেড়াতে আসলে বেতাব ভ্যালি কিন্তু তোমরা একদম মানে তোমাদের কি বলবো ট্রাভেল লিস্টের মধ্যে কিন্তু রেখো যে বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, আরু ভ্যালি অসম্ভব সুন্দর জায়গা। মানে পুরো সত্যি মানে যেটা আমরা সবসময় শুনে আসি যে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, মানে হেভেন অন আর্থ, এটা কিন্তু একদমই মানে ধ্রুব সত্যি। এখানে না আসলে স্পেশালি ইন ডিসেম্বর কাশ্মীরে না আসলে এই দৃশ্য না দেখলে এই পরিবেশ না অনুভব করলে না ফিল করলে না টাচ করলে সবকিছু তোমরা কিন্তু জিনিসের মানে এটার ভাইবস যেটা মানে এই ডিসেম্বরে যে কাশ্মীরের যে ভাইবসটা থাকে মানে অ্যামেজিং, ইটস অ্যামেজিং। মানে রিয়েলি মানে আই এম রিয়েলি হ্যাভিং শর্ট অফ ওয়ার্ডস, আমার কোনো ভাষা নেই, কোনো আই এম হ্যাভিং ল্যাক অফ ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই ফিলিংস যে এত সুন্দর এই বেতাব ভ্যালি। লাস্ট ব্লগে পেহেলগাম যেটা বাইসারান যেটা শেয়ার করেছিলাম ওটাও মানে অসম্ভব সুন্দর। বেতাব ভ্যালি মানে আরও সুন্দর, বেতাব ভ্যালিও ভীষণ সুন্দর। মানে কি বলবো মানে এত ভালো লেগেছে আমাদের, আমরা ভীষণ এনজয় করেছি। মানে চোখ ভরে শুধু চারিদিকে তাকিয়ে দেখেছি, চারিদিকের দৃশ্যগুলোকে ভেতরে নিয়েছি এই শুধু তাকিয়ে দেখে অনুভব করে ফিল করে ভীষণ ভালো লেগেছে আমাদের। কাশ্মীরে আসলে কিন্তু তোমরা বেতাব ভ্যালি অবশ্যই তোমাদের লিস্টের মধ্যে রেখো, ভীষণ ভালো লাগবে। Chasing waterfall. Oh, you got me chasing waterfall. Betab Valley, Betab Valley in Kashmir. Hey guys, doesn't it? No. আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো রয়েছে, একদম রোদ ঝলমলে, একদম ব্রাইট একদম ওয়েদার। আর দূরের এই পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন মানে জাস্ট কিছুক্ষণ আগেই বেতাব ভ্যালি মানে গেট ওপেন হয়েছে। তোমরা সব সময় চেষ্টা করবে যে যেখানেই তোমরা বেড়াতে যাবে সকাল সকাল বেরিয়ে যেতে, মানে যত সকালে পারবে। 9টা 9:30টার মধ্যে যদি তোমরা একদম বেরিয়ে যাও ঘুরতে মানে স্পটগুলো ভিজিট করতে, তাহলে তোমরা ক্রাউডটা কম পাবে আর রোদটাও থাকবে আর খুব সুন্দর তোমরা ঘুরতে পারবে, ভিডিও করতে পারবে, ছবি তোলা সব কিছুই তোমরা ভীষণ ভালোভাবে করতে পারবে। কারণ এই হিলি এরিয়াতে কি হয় কখন রোদ থাকে আবার কখন মেঘলা হয়ে যায় কিছু বলা যায় না। সেই জন্য আমরা যেখানেই বেরিয়েছি ঘুরতে আমরা একদম চেষ্টা করেছি 9টা 9:30 যতই ঠান্ডা হোক 9টা 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি হোটেল থেকে। তাহলে কি হয় 1 ঘন্টা কাটালাম, দারুণ লাগলো, ভীষণ সুন্দর, চারিদিকে একদম বরফে ঢাকা। তো বেতাব ভ্যালি থেকে এখন কিন্তু আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে, বেরিয়ে আমরা যাব গুলমার্গ জায়গাটা। আরে কি বলবো, কোনো ভাষা নেই, এত অসাধারণ একটা জায়গা। মানে বেতাব ভ্যালিটা
ভীষণ সুন্দর, মানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অসম্ভব, মানে চারিদিকের এত সুন্দর দৃশ্য। এই যে পাশেই একটা রয়েছে নদী, নদীর সাইডটা একদম পুরো বরফে ঢেকে গেছে, আর এটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। আর সম্ভব সুন্দর, এই জায়গাটা অসাধারণ লাগছে দেখতে, এই পাহাড়টা অসাধারণ লাগছে। হ্যাঁ, এই সাইডটাও, এগুলো মানে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। আমরা বেতাব ভ্যালি থেকে এখন বেরিয়ে যাব। এটা হচ্ছে গেটের সামনেটাই আর কি, ঢুকতেই আর কি। আর এই পাশে দেখো, এই যে দেখালাম যে নদীটা রয়েছে, নদীর পাশে যে পাথরগুলো রয়েছে আর তার ওপরে সব বরফ পড়ে রয়েছে, আর এই যে পাইন গাছ, তার উপরে বরফ, মানে পুরো সব কিছুর কম্বিনেশন এত সুন্দর লাগছে। এই যে দেখো নদী বয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর এই জায়গাটা, অসম্ভব সুন্দর, মানে প্রিস্টিন ভিউ, পিকচারাস্ক ভিউ তোমরা দেখতে পারবে। দ্যাট ইজ দ্য অমরনাথ। আমরা বেতাব ভ্যালি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি চন্দনবাড়ি। চন্দনবাড়ি জানো তো যে অমরনাথের যে যাত্রাটা হয়, কিন্তু চন্দনবাড়ি থেকে মানে চন্দনবাড়ি পর্যন্ত গাড়িটা যায়, গাড়ির ওপরে, তারপর থেকে কিন্তু মানে যেই লাস্ট স্টপ অবধি গাড়ি যায় এই চন্দনবাড়িতে অমরনাথ যাত্রার জন্য, অতটা অবধি আমরা যাব। আর তারপরে থেকে কিন্তু আর গাড়ি যায় না, ওখান থেকে সবাই নয় হেঁটে যায়, আর না হলে ওই যে পনিতে করে যায়, মানে যে ঘোড়াগুলো ওইগুলোতে করে যায়, আর না হলে হেঁটে যায়। বেশিরভাগ সব ওই ঘোড়া করেই যায়। তো ওই এখন আমরা কিন্তু ওই চন্দনবাড়িতেই যাচ্ছি। আর চারিপাশে দেখো যে স্নোফল হয়েছে, এই যে ওয়েলকাম টু ইয়াত্রীজ, এটা হচ্ছে ফর ওই যে অমরনাথ যাত্রার যারা ইয়াত্রী তাদের। এই যে দেখেছো, এই যে আমরা পৌঁছে গেছি চন্দনবাড়িতে। দেখো এখানেও প্রচুর স্নোফল হয়েছে, আর সব থেকে বড় কথা কি, এখানে কিন্তু এই যে দেখছো চারিপাশে বরফ, আর রাস্তায় কিন্তু বরফ নেই, এটা কিন্তু মানে এমনি এমনি হয়ে যায়নি, ঠিক আছে। এখানে কিন্তু মেনটেনেন্সের লোক রয়েছে, যারা কিন্তু এই যে রাত্রিবেলা যত স্নোফল হয়, ভোরবেলা মানে সকাল সকালই একদম ওরা কিন্তু রাস্তা একদম ক্লিন করে দেয়, যাতে গাড়িগুলো যেতে পারে। এই যে এইটাই হচ্ছে চন্দনবাড়ির লাস্ট স্টপ, যেখানে চন্দনবাড়ি হচ্ছে অমরনাথের যাত্রায় এতটা পর্যন্ত গাড়ি করে আসা যায় অমরনাথের যাত্রার জন্য, তারপর থেকে কিন্তু যেতে হয় ঘোড়া করে। তো আমরা সেই মানে এখন তো বন্ধ, এখন তো সিজন নয়, অমরনাথ যাত্রার সিজন দেরি আছে, ওগুলো মোস্ট প্রবলি মার্চ এপ্রিল থেকে হয়, তো সেই জন্য এখন সিজন নয় দেখে এখন বন্ধ রয়েছে। অমরনাথের মন্দিরও এই সময় বন্ধ থাকে, যেহেতু প্রচুর স্নোফল হয়, খুব ঠান্ডা হয়, এই সময় কেউ আসে না এখানে, সেজন্য মন্দিরও বন্ধ থাকে অমরনাথের। তো এই যে আমরা এতটা পর্যন্ত কিন্তু এসেছি, বেশ মানে খুব ভালো লাগছে আমাদের, মানে ব্লেসড ফিল হচ্ছে যে এতটা পর্যন্ত অন্তত আমরা আসতে পেরেছি। আর কখনো যদি সুযোগ হয়, শম্ভুনাথ যদি আমাদের ডাকে, তো নিশ্চয়ই অমরনাথ যাত্রাতেও কখনো না কখনো আমরা যাব।
এখান থেকেই হাঁটতে হবে অমরনাথ যাত্রা, অমরনাথ কেভ, 32 কিলোমিটার, 32 কিলোমিটার ফ্রম হিয়ার, ওয়াকিং ডিস্টেন্স। অমরনাথের যাত্রা শুরু হয় এখান থেকে। হ্যাঁ, এই চন্দনবাড়ি লাস্ট স্টপ, এখান থেকে তারপরে হাঁটতে হয় হেঁটে 32 কিলোমিটার অমরনাথ যাত্রা, অমরনাথ আপ টু কেভ অবধি। What are you doing? No, I can't come. Hi, Baba. এই অমরনাথ যাত্রীদের জন্য ওয়েটিং প্লেস। আমরা চন্দনবাড়ি থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরু ভ্যালি, সেখানেই যাচ্ছি। কিন্তু তার আগে এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে সাদা চাদরে ঢাকা হচ্ছে কাশ্মীর। কি যে মানে স্পেকট্যাকুলার ভিউ, মানে অসম্ভব সুন্দর। এখান থেকে ভীষণ ভালো লাগছে দেখতে, অসাধারণ ভিউ। আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছি কারণ নিচে যে ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু বেতাব ভ্যালি, যেটা আমরা প্রথমে গেছিলাম বেতাব ভ্যালিতে। এটা হচ্ছে ওপর থেকে বেতাব ভ্যালির ভিউ। এখন কিন্তু আমরা ওই চন্দনবাড়ির ওখান থেকে নিচে নেমে আসছি, মানে নিচে নেবে আমরা আর একটা দিকে যাচ্ছি, মানে আরু ভ্যালির দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে ওপর থেকে বেতাব ভ্যালির ভিউ। বেতাব ভ্যালি কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, অসম্ভব সুন্দর বেতাব ভ্যালি, মানে আর ওপর থেকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমরা যখন বেরিয়ে আসছিলাম বেতাব ভ্যালি থেকে তখন তো আরও মানে প্রচুর আরও লোকজন বেতাব ভ্যালিতে ঢুকছিল যখন আমরা বেরিয়ে আসছিলাম। তা আমরা খুব এনজয় করেছি, আমরা 1 ঘন্টা পুরো বেতাব ভ্যালিতে কাটিয়েছি। এখন আমরা কিন্তু আরু ভ্যালির দিকেই যাচ্ছি, আর তোমরা রাস্তাটা জাস্ট এনজয় করো। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long.
I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. Even if you're gone, I won't forget you. You're all I know, what I need, and that ain't changing. And even if you're gone, I will remember. You're all I know, what I need, and that ain't changing. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. আমরা আরু ভ্যালিতে চলে এসেছি, আর এসেই আমরা প্রথমেই আর কি একটা অ্যাক্টিভিটি করে নিয়েছি, স্লেড গাড়ি। এই যে স্লেড, সেগুলো আমরা চড়ে নিয়েছি। বেশ, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা। আর আরু ভ্যালিও কিন্তু ভীষণ সুন্দর। আরু ভ্যালি, look at me. আমাদের সব ভ্যালি ঘুরে বেশ অনেকটাই রাত হয়ে গেছে গুলমার্গে পৌঁছতে। আমরা গুলমার্গের হোটেলে চলে এসেছি, আর হোটেলটা খুব সুন্দর। আর গুলমার্গের যে স্পটটা রয়েছে ঘোরার, যে ফেজ 1 ফেজ 2 আছে, সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। সেই মানে স্পটের কিন্তু কাছেই এই হোটেলটা। আমরা রুমে একটু রেস্ট নিয়েছি এসে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা ট্রাভেল করে এসেছি, তো রেস্ট নিয়ে এখন আমরা এসেছি ডিনার করতে। হোটেলটা আমাদের বেশ ভালো লেগেছে। তো কালকে কিন্তু সকালে আমরা যাব হচ্ছে গুলমার্গ ঘুরতে, সেই ব্লগটা কিন্তু তোমরা মিস করো না। আর আজকের ব্লগটা মানে এটা হচ্ছে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি ব্লগ। সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমরা এখন এই ডিনার করে বাইরে এসেছি,
বাইরেটা বেশ সুন্দর, কিন্তু ভীষণ ঠান্ডা, অসম্ভব ঠান্ডা রয়েছে। কিন্তু যেহেতু ক্রিসমাস আসছে, হোটেলটাতেও খুব সুন্দর ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো, আর প্লিজ অনেক অনেক শেয়ার করো সবার সাথে, ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে, দেখার একটা সুযোগ সবাইকে করে দিও। তো এই মানে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর সব থেকে ভালো লাগলো যখন দেখলাম যে এখানে একটা ফায়ার রেখেছে, বনফায়ার মতো করেছে, এইটা দেখে সব থেকে ভালো লেগেছে। এই ঠান্ডার মধ্যে তো আমরা তিনজনেই এখানে চলে এসেছি এই জায়গাটায় একটুখানি হাত সেঁকতে, বেশ ভালো লেগেছে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।